নমস্কার, আমার কাছের মানুষ, আপন মানুষ, আমি নির্মল হাজির হয়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে। বিশ্বাস করেন ভাই, আমার খুব কান্না পাচ্ছে, আমার হৃদয় ভেঙে রক্তক্ষরণ হচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বেদগ্রাম টু গোয়ালগ্রামের রাস্তা, অর্থাৎ দুই পাশে চান্দার বিল তার বুক চিরে চলে গেছে এই রাস্তাটি। মাঝখানে যারা বসবাস করে তারা হচ্ছে টংরাইলের মানুষ, বেদগ্রাম নয়াকান্দির মানুষ, কিছু দাঁড়িয়ার মানুষ আছে। এই রাস্তার অবস্থা দেখেন ভাই, এই দেখেন ভাই রাস্তার অবস্থা, এই দেখেন অলরেডি পানি চলে আসছে। দেখেন রাস্তার অবস্থা। শ্রাবণ মাস চলতেছে, ভাদ্র মাস পইরা রয়েছে, এখনই যদি এই অবস্থা হয় আর 2 দিন পর মানুষ কি এখান দিয়ে চলাচল করতে পারবে? আচ্ছা, এরা কি মানুষ? আপনাদের দৃষ্টিতে মানুষ? এই যারা বসবাস করে এই রাস্তার আশপাশে, আপনাদের কি মনে হয় তারাই ছাগলের 3 নম্বর বাচ্চা ভাই? মনে হয় নির্বাচন আসলে প্রত্যেকটা চেয়ারম্যান বলে আমি হতে পারলে এই রাস্তা করে দেব। সাবেক মন্ত্রী তিনি কিন্তু এই রাস্তার অবস্থা জানেন, তিনি একসময় এই ইট বিছানোর আগে তিনি উদ্বোধন করে গিয়েছিলেন। বর্তমানে যিনি আছেন আমাদের এমপি সাহেব, তিনিও কিন্তু এই রাস্তার সম্পর্কে অবগত আছেন। যার কাছে যাই সবাই বলে রাস্তা হয়ে যাবে, পাস হয়ে গেছে, কাটিং পড়বে। আরে ভাই রে, কাটিংটাই কবে পড়বে সেইটাই জানি না ভাই। খুব কষ্ট লাগে ভাই, খুবই কষ্ট লাগে। আপনাদের কি মনে হয় না এখানে ভোটার আছে? আপনার কি মনে হয় না এখানে মেয়েরা, ছেলেরা, বৃদ্ধ সবাই এই রাস্তা দিয়ে চলাচল করে? একজন গর্ভবতী মা যখন এখান দিয়ে চলাচল করে তার কী অবস্থা হয়? আপনি জানেন? আপনারা জানেন প্রতি বছর কয়েকজন মানুষ মারা যাচ্ছে শুধু এই রাস্তার কারণে ভাই। শুধু এই রাস্তার কারণে কয়েকজন মানুষ পানিতে পড়ে মারা যাচ্ছে, দুর্ঘটনায় কারো পা যাচ্ছে, কারো হাত ভেঙে যাচ্ছে। কেন ভাই? ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, আমরা কি উন্নয়নের বাইরা? এই 10, 15, 20 বছর ধরে খালি শুনতেছি এই রাস্তা হবে, রাস্তার ঘোড়ার ডিম হবে ভাই। আচ্ছা বলেন তো, একজন অসহায় মানুষের নিয়ে যখন ভিডিও তখন কিন্তু অনেকেই তাকে টাকা পাঠায় বিকাশের মাধ্যমে, কেউ ব্যাংকের মাধ্যমে, লক্ষ লক্ষ টাকা হয়ে যায়। এখানে তো একজন অসহায় না, এখানে পুরো 4টা গ্রামের মানুষ অসহায়। 4টা গ্রামের মানুষ পঙ্গু হয়ে গেছে। যে দেশের যাতায়াত ব্যবস্থা ভালো না, যে এলাকার, সে এলাকা কখনো ডেভেলপ করতে পারে না। পোলাপান স্কুলে যাইতে পারে না, পোলাপান কলেজে যাইতে পারে না, তখন কী করে? মাদক খায়, মাদক। দেশের উন্নয়ন করতে চাইলে এই গ্রামকে অবহেলা করলে চলবে না। আপনারা তো রাজপথে ঘুরে বেড়ান ভাই, বড় বড় গাড়ি নিয়ে। যে গাড়িতে বসলে আর গ্রামের মানুষ যে অসহায় পয়রা রয়েছে, এই কথা আপনাদের মনে হয় না? এটা কি আর কয়েকদিন পরে কিন্তু যাইতে পারবো? ঘোড়ার ডিমের মাথা কখন যাইতে পারবো? ভাই আপনাদের কাছে অনুরোধ, শেষবেলা অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখেন, এই হাজার হাজার মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আমি করজোড়ে বিনতি প্রার্থনা করছি, এই ভিডিওটা এমনভাবে ছড়াবেন যাতে ওই যে যারা ভোট নিয়ে গেছিলো আমাদের এখান থেকে বড় বড় কথা কইয়া, যারা এই দেশের মাথা, তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, কর্তৃপক্ষের কাছে যেন পৌঁছায়। তারা যেন বুঝতে পারে এদেশের মানুষ কতটা অবহেলায় রয়েছে, কতটা অসহায় রয়েছে একটা রাস্তার জন্য ভাই। যাই হোক, আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম, আমার মনটা ভেঙে গেছে, তাই এইভাবে কথা বলছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।